আমরা কি আর মুক্ত হতে পারবো না? এভাবেই কি আমরা সারাটা জীবন ডাইনির খাঁচায় বন্দি হয়ে থাকবো? জানি না রানী, তবে আমার মন বলছে আমরা আর বেশি দিন বন্দি অবস্থায় থাকবো না। কাল আমাদের মেয়ের 13তম জন্মদিন। সে কোনো না কোনো ভাবে আমাদের সমুদ্রে চলে আসবে আর নিজের শক্তি ফিরে পাবে। তখন সে নিশ্চয়ই আমাদের মুক্ত করবে। তুমি দেখো রানী। বাবা, কি শখ তোদের! হ্যাঁ, তোদের মেয়ে আর কোনোদিনও আসবে না। তোরা যে সব হারিয়েছিস, আর আমি তোদের মেয়েকে পাখি বানিয়ে দিয়েছি। সে এখন পাখি হয়ে আকাশে উঠছে। আমি নিশ্চিত আমার মেয়ে একদিন ঠিক আমাদের কাছে ফিরে আসবে। এই যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারছি না। হয় তুমি আমাদের মুক্তি দাও, না হয় তুমি আমাদের মেরে ফেলো। না না, তুই কি আমাকে বোকা ভেবেছিস? হ্যাঁ, তোকে মারলে তো তোর ওই মুকুট আমার পাওয়া হবে না। আর আমি খুব ভালো করেই জানি ওই মুকুটকেও জোর করে কেড়ে নিলে মুকুটের শক্তি হারিয়ে যায়। তাই তো বাধ্য হয়ে তোর মতো অকর্মণ্য জলরাজাকে বাঁচিয়ে রাখতে হচ্ছে। এভাবে জল ডাইনি জলরাজার জলরানীকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। অন্যদিকে ও মা, কি সুন্দর নীল নীল পানি! কত বড় বড় ঢেউ আসছে রে বাবা! কি সুন্দর সুন্দর বড় মাছ! কি রে টুকি, এই ঘুমের মধ্যে এসব কি বলছিস বলতো? ওঠ ওঠ বলছে। আহা মা, তুমি শুধু শুধু আমার স্বপ্নটা ভেঙে দিলে কেন বলো তো? কি সুন্দর সাগর দেখছিলাম আমি। ওসব স্বপ্ন না দুঃস্বপ্ন। এবার ওঠ রে মা, খেতে হবে তো নাকি? যখনই আমি সাগরের স্বপ্ন দেখি তখনই তুমি বলে ওসব স্বপ্ন নয় দুঃস্বপ্ন। আমি রোজ রোজ একই স্বপ্ন কেন দেখি মা? তবে কি সাগরের সাথে আমার কোনো সম্পর্ক আছে? কি যাতা বলছিস বলতো? তুই তো পাখি, তোর সাথে আবার সাগরের সম্পর্ক কেন থাকবে বলতো? তুই কি কোনো জলকুমারী নাকি? হ্যাঁ না, তা নয়, কিন্তু মা সাগর আমাকে কেন রোজ ডাকে বলো তো? আর তুমি বা কেন আমাকে সাগরে যেতে চাও না? আহা টুকি, বড্ড কথা বলছিস তুই। তুই খাবি, চল। এরপর টুকি খাবার খেয়ে বনে চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে তার বান্ধবী কুহু আসে। কি রে টুকি, তুই এখানে এভাবে বসে আছিস কেন শুনি? কি হয়েছে তোর? কিছু হয়নি যে গো, বাড়িতে ভালো লাগছিল না তো, তাই একটু বনে ঘুরতে এলাম। হ্যাঁ, সারাদিন বাড়িতে থাকতে কি আর কারো ভালো লাগে? তোকে তো কত করে বলি আমাদের সাথে একটু ঘুরতে চল, তাহলে ভালো লাগবে। এই বনে ঘোরার মতো তো তেমন কোনো জায়গাই নেই। একটা বন আর কতবার ঘুরবো বলতে শুনি? তাহলে আমাদের সাথে সাগর পাড়ে চল। তুই তো আজ অব্দি কখনো সাগর পাড়ে যাসনি, জানিস তো সাগর পাড়ে কি সুন্দর ঠান্ডা বাতাস, রঙিন মাছ পানিতে কি সুন্দর ভেসে বেড়ায়, আর সাগরের ঢেউ তো দেখার মতো। চল না যাই। শেষমেশ কিনা তোকে ওই সাগরের কথাটাই আমার সামনে বলতে হলো। জানিস তো আমার মা বাবা আমাকে সাগর পাড়ে যেতেই দেয় না। তারপরে একই কথা কেন বলিস বারবার? তুই এমন ভাবে বলছিস যেন আমাদের বাবা মা আমাদের সারাক্ষণ যেতে দেয়। শোন, আমাদের বাবা মারাও আমাদের যেতে দেয় না, কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে যাই। এই তো কদিন আগেই তুই আর আমি পাশের বনে সাপ খেলা দেখতে গিয়েছিলাম। সেটা কি তোর বাবা মা জানে? না, জানি না। আমি বাড়িতে কিছুই বলিনি। ঠিক তেমনই এবারে কিচ্ছু বলবি না, তাহলে তারা কিছুতে জানতেও পারবে না। এবার চল আমার সাথে। এরপর কুহু আর টুকি সাগর পাড়ে যায়। এই যে বাহ, এই সাগর পাড়টা তো দেখতে ভীষণ সুন্দর। এত সুন্দর জায়গায় আমি কিনা এত বছর থেকে আসিনি। আমার তো এখন খুব আফসোস হচ্ছে রে কুহু। আফসোস করে আর লাভ নেই রে টুকি। এখন থেকে আমরা এভাবেই বাড়িতে কিছু না বলে লুকিয়ে লুকিয়ে সাগর পাড়ে বেড়াতে আসবো, কেমন? টুকি কিছু বলার আগেই সাগরের দিক থেকে একটা বড় ঢেউ আসে আর টুকিকে নিয়ে যায়। টুকি, টুকি, এইসব কি হয়ে গেল? কোথায় গেলি তুই? হাই হাই, এবার আমি কি করব? আর টুনি মাসিকে এবার কি জবাব দেব? বাড়িতে না বলে এসে আমি খুব বড় ভুল করেছি। এখন আমাকে যে সবাই ভুল বুঝবে, কেউ কে বিশ্বাস করবে যে সাগরের ঢেউ শুধু টুকিকেই ভাসিয়ে নিয়ে গেছে আর আমার কিছুই হয়নি? না, অত ভেবে কাজ নেই। আমি চাই সবটা টুনি মাসিকে বলে দেই, এতে যা হওয়ার হবে। টুনি মাসি, টুনি মাসি, কোথায় তুমি?
কি হয়েছে মা কুহু, তুই ভাবে কাঁদছিস কেন? টুকি কি তোকে আবার মেরেছে? আমি জানতাম মেয়েটা ঘর থেকে বেরিয়েছে মানে নিশ্চয়ই কোনো ঝামেলা করবে। কোথায় গেছে ও? এখনো বাড়িতে আসছে না কেন? শুধু ওকে একবার বাড়িতে আসতে দে। না না মাসি, এসব কিছুই হয়নি। আসলে আমি আর তোকে লুকিয়ে সাগরের পাড়ে গিয়েছিলাম, আর তখন একটা বড় ঢেউ এসে টুকিকে ভাসিয়ে নিয়ে গেছে, অথচ আমার কিছুই হয়নি। হায় হায়, তার মানে আমাদের মেয়েটা আমাদের কাছে আর কখনো ফিরে আসবে না। টোনা, কোথায় তুমি? আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। এভাবেই টুনি মেয়ের জন্য অনেক কাঁদতে থাকে। আর অন্যদিকে রানী দেখো, আমাদের মেয়ে এসেছে। আমি তোমাকে বলেছিলাম না আমাদের মেয়ে একদিন ঠিক আসবে? এবার দেখলে তো। তুমি কি করে বুঝলে ও আমাদের রাজকন্যা? আমি নিশ্চিত ওই আমাদের রাজকন্যা, কারণ সাগরের তল দেশে রাজ পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ আসতে পারে না। সে না হয় বুঝলাম, কিন্তু ও তো অচেতন অবস্থায় আছে। ও কি আমাদের চিনতে পারবে? আমরা তো ছোট থেকে ওকে লালন পালন করিনি, তাহলে ও আমাদের চিনবে কি করে? আমরা ওকে লালন পালন করিনি, তাতে কি হয়েছে রানী? আমাদের জাদু শক্তির প্রভাব তো ওর ওপর ছিল, তাই ও আমাদের দেখলে চিনতে পারবে। গাছ কখনো কি আর শিকড়কে ভুলতে পারে? জল রাজা এ কথা বলতে না বলতে সেখানে জল ডাইনি এসে হাজির হয়। বাবা, মেয়ে ফিরে এসেছে বলে তোদের আনন্দের আর কোনো শেষ নেই দেখছি। তবে এই আনন্দ আর বেশিক্ষণ নেই। দেখ এবার আমি কি করি। দেখো, আমাদের মেয়ের কোনো ক্ষতি হচ্ছে না, তার মানে আমাদের রাজকন্যার শক্তি ডাইনির থেকে অনেক বেশি। এ কি, আমার জাদু শক্তি কাজ করছে না কেন? তার মানে ওই মেয়েকে আমার থেকে বেশি শক্তিশালী? না না, তা কি করে হয়? এবার আমি শক্তি প্রয়োগ না করে ওকে খাঁচায় রাখবো। আহ, 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 আহ। মা আমার, ওঠ মা, ওঠ। তোর বাবা মা যে তোর আশায় বসে আছে। ওঠ মা, শুনতে পাচ্ছিস? ও, তাই মানে তোমরাই আমার বাবা মা? তাহলে আমি এতদিন পাখিদের মাঝে ছিলাম কেন বাবা মা? এখন এসব বলার সময় নেই রে মা, আগে ওই ডাইনিকে ভস্ম কর, বাকি কথা পরে বলছি। এরপর জল ডাইনি আবারও রাজকন্যার দিকে জাদু ছোড়ে, অপর দিকে রাজকন্যাও ডাইনির দিকে জাদু ছোড়ে, আর ডাইনির সাথে সাথে ভস্ম হয়ে যায়। আর তখনই জলরাজা ও জলরানী খাঁচা থেকে মুক্ত হয়ে যায় আর নিজেদের প্রাসাদে চলে আসে। এবার বলো বাবা মা, আমি টনি মাসির কাছে পাখি রূপে ছিলাম কেন? বলছি রাজকন্যা, বলছি। ডাইনি যখন আমাদের প্রাসাদে আক্রমণ করে তখন সবেমাত্র তোমার জন্ম হয়। ডাইনিকে প্রতিহত করতে তোমার বাবা তার দিকে জাদু ছোড়ে, কিন্তু তোমার বাবা ডাইনিকে কিছুতেই ভৎস করতে পারে না। তারপর ডাইনি তোমার বাবাকে বন্দি করে, তোমাকে পাখি বানিয়ে অট্টহাসিতে মেতে ওঠে। তখন আমি তোমাকে বাঁচাতে একটি ঝিনুকের ভিতর রেখে তোমাকে ভাসিয়ে দিয়েছিলাম, আর তোমাকে ঝিনুক কন্যা হিসেবে কুড়িয়ে পেয়েছিল ওই টুনি পাখি। তারপর থেকে তুমি টুনির কাছে বড় হতে লাগলে, আর আমরা দুজন ডাইনির কাছে বন্দি হয়েই রইলাম। ইস, তাহলে তো তোমরা অনেক কষ্ট করেছো বাবা মা। তবে আমি চলে এসেছি, এখন আর তোমাদের কোনো বিপদে পড়তে হবে না। আমি তোমাদের আগলে রাখবো বাবা মা। মেয়ের মুখে এমন কথা শুনে জলরাজা ও জলরানী ভীষণ খুশি হয়। এভাবেই তারা সুখে শান্তিতে সমুদ্রে বাস করতে থাকে। ওদিকে টুনিও একটা ডিম দেয় আর তাতে তা দিতে থাকে।